এখনো ফ্লেম দেখা যাচ্ছে। এই জন্য আমরা একটু, না পানির স্বল্পতা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে চারিদিকে হয়তো পানি আছে, কিন্তু পানিটা নির্দিষ্ট যে সোর্স আগুন যেখানে জ্বলছে অথবা যেখানে লিঙ্ক আপ হচ্ছে আগুনটা, সেই আগুনে পৌঁছাতে একটু সময় লাগে। আচ্ছা, এই আগুন নিয়ন্ত্রণে আনতে আপনাদের প্রধান চ্যালেঞ্জটা মূলত কি ছিল? মানে 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে গেল। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের শুরুতেই আমরা দ্রুত পৌঁছাতে পারতাম, কারণ আমরা প্রায় যখন এখানে পৌঁছাতেই আমাদের প্রায় আপনার 30 মিনিট, মানে 35 মিনিটের বেশি সময় লেগেছে প্রথম ইউনিট, যেটা আপনার প্রথম ফার্স্ট রেসপন্ড। তারপরে একে একে ইউনিট গুলো আসতে আরো সময় লেগেছে, এবং সবাই যে ক্রাউড এবং যে পরিমাণ গাড়ি টাড়ি ছিল আশেপাশে, আমাদের বড় বড় গাড়িগুলো একেবারেই কাছে পৌঁছাতে পারে না। এই কারণে শুরুতে আগুনটা আপনার হচ্ছে আমরা এসে দেখেছি প্রায় ডেভেলপ স্টেজে চলে আসছে। তা যখন আগুনের স্তর তৃতীয় স্তরে চলে আসে, তখন আমাদের আগুনটা একটু মানে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগে। নাম এবং ডেজিগনেশন। আমি ডাইরেক্টর অপারেশন ফায়ার সার্ভিস। না না, আমি বলেছি যে 2 থেকে 1 ঘন্টা, মানে 2 ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে আশা করছি, কারণ 3টা দিক যেহেতু আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি, এখন শুধু একটা দিক বাকি আছে। আশা করছি যে এদিকে শক্তি বাড়িয়ে আমরা আগুনটাকে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে আশা করছি যে সম্ভব হবে। এর আগেও বহুবার এই বস্তিতে আগুন লাগছে, আপনারা নিয়ন্ত্রণে এনেছেন এবং তারপর আপনারা বলছে অনিয়ন্ত্রিত বা অপরিকল্পিত কেন অনেক কিছু সংযোগ রয়েছে। আমরা এই আলোচনাগুলো আমরা লাস্টে যখন আপনার সম্পূর্ণ ব্রিফ দিব, তখন আমরা এই বিশ্লেষণগুলো করবো। এখন আসলে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি, দেখে আবার আমরা করবো। থ্যাংক ইউ।